আন-নাজিয়াত। এই শব্দটা এই সূরা প্রথম আয়াতেই আছে। আল্লাহ বলছেন আন-নাজিয়াত গরকা, শপথ উৎপাদনকারীদের, নির্মমভাবে উৎপাদনকারীদের। আর নাজিয়াত মানে উৎপাদনকারী বা যারা বের করে আনে নির্দয়ভাবে কাফেরদের ভিতর থেকে, নির্মমভাবে কাফেরদের ভিতর থেকে তাদের আত্মাকে টেনে যারা বের করে, এই ফেরেশতাদেরকে বলা হয় নাজিয়াত। আর এই নাজিয়াত শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে আন-নাজিয়াত। এই সূরাতে রব্বুল আলামিন মুমিনদের মৃত্যুর আলোচনা করেছেন, কাফেরদের মৃত্যুর আলোচনা করেছেন। এই সূরাতে কিয়ামতের দৃশ্য আলোচনা করা হয়েছে, মুসা আলাইহিস সালামের নবুয়ত, ফিরআউন এবং তার জাতিকে দাওয়াত প্রদান, আকাশ পৃথিবীর সৃষ্টি, আকাশ পৃথিবীর ধ্বংস, জাহান্নামকে হাসরের মাঠে যে হাজির করা হবে সে বিষয়, এবং যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, অর্থাৎ আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা বেশি গুরুত্ব দেয় তাদের পরিণাম। মোটামুটি এই বিষয়গুলো এই গোটা সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সূরাটি মক্কি সূরা। মক্কি সূরা বলতে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে পরে যে সূরাগুলো রব্বুল আলামিন নাযিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিবেন, এই দাওয়াতের বিষয়গুলো জানিয়ে দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সূরা নাজিয়াত। আম্মা পাড়াতে যেমন আমরা শুরুতেই পাই সূরা নাবা, তারপরে পাই নাজিয়াত, ঠিক নাজিলের ধারাবাহিকতা একই রকম। অর্থাৎ সূরা নাবার পরে সূরা নাজিয়াত নাজিল হয়েছে। সূরা নাবার আলোচনা যারা শুনেছি তাদের সূরা নাজিয়াতের আলোচনা শোনা এবং বোঝা খুবই সহজ। আসুন আমরা শুরু করি। রব্বুল আলামিন প্রথমে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। আন-নাজিয়াত গরকা, শপথ নির্মমভাবে কাফিরদের রূহ উৎপাদনকারীদের। প্রথমে একটা ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা করা হলো, সেটা হলো যে কাফেরদের মৃত্যু, কাফেরদের রূহ আত্মা, কাফেরদের যখন তাদের জীবন সময় আয়ু শেষ হয়ে যায়, তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের কেমন আচরণ হয়। আমি এর আগে অনেকবার বলেছি যে আমি জান্নাতি না আমি জাহান্নামী, এই কথাটা কিন্তু সবসময়ের জন্য রেডি আছে। কিসের ভিত্তিতে বলি? এটা একটা ধরনের আয়াত, এটা একটা প্রমাণ যে জাহান্নামীদের আত্মাকে বের করে নির্মমভাবে, নির্দয়ভাবে, তাহলে ফেরেশতারা তো মৃত্যুর সময়ে জানে যে এই মানুষটা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। যদি না জানে তাহলে তো আত্মা বের করার পদ্ধতি একই হতো। কিন্তু দেখা গেল
যে কাফেরদের বা জাহান্নামীদের বা মুশরিকদের, বিধর্মীদের, আপনার তাগুতি শক্তি, তাগুতের পথে যারা থাকে তাদের রূহ বা আত্মাকে বের করা হয় নির্দয় ভাবে, নির্মম ভাবে। তাফসীরের কিতাবে বিভিন্ন হাদিসের বরাত দিয়ে এটা আলোচনা করা হয়েছে এভাবে, যখন একজন জাহান্নামীর মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুর সময় হাজির হয়, মৃত্যু নিকটবর্তী হয়, তখন তার কাছে ফেরেশতা আসে। কোন ফেরেশতা আসে? যে ফেরেশতারা জাহান্নামীদের আত্মা বহন করায় যাদের দায়িত্ব। তাহলে বোঝা গেল যে জান্নাতীদের আত্মা বহন করার দায়িত্ব একদলের ফেরেশতা, আর জাহান্নামীদের আত্মা বহন করার দায়িত্ব আরেক দল ফেরেশতা। আমার মৃত্যুর সময়ে আমি জান্নাতি অথবা জাহান্নামী ফেরেশতারা জানি, মানে আমার আমলের যোগফল রেডি করাই আছে। জাহান্নামীদের আত্মা গ্রহণ করার জন্য যে ফেরেশতারা আসে, তাফসীরের কিতাবে এভাবে বলা হয়েছে যে তাদের সামনে জাহান্নামকে পেশ করা, তাদেরকে জাহান্নামে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়। জায়গাটা দেখিয়ে গিয়ে বলা হয় যে বের হয়ে আসো, বদকার আত্মা বের হও, তোমার ঠিকানা জাহান্নাম, তো বের হয়ে আসো। একই তখন বের হতে চাবে, আর বের হতে চায় না। আমার ওর আত্মাকে যে গ্রহণ করা হবে একটা পাত্র, সে পাত্র হলো মারাত্মক ময়লা, দুর্গন্ধ এবং জাহান্নামের আগুনে পরিপূর্ণ। ও দেখতেই পায় যে আমাকে বের করে এখন কোথায় রাখবে। যখন সে দেখতে পায় তখন আর বের হতে চায় না। বের হতে তো চাইলে এবার ফেরেশতারা দুই ভাগ হয়ে যায়। এক ভাগ পিঠের উপরে পিটাতে থাকে, বের হয়। ও তখন মুখ দিয়ে বের হতে যায়, আর এক দল ফেরেশতারা নাকে মুখে পিঠাতে থাকে। মানে মুখের কাছে আসে, আবার ভিতরে পালায় যায়, আবার পিছনে বাড়ি খেয়ে মুখের দিকে আসে, আবার পালায় যায়। এগুলো করার পিছনে কারণটা হলো শাস্তি দেওয়া। শেষ পর্যন্ত ফেরেশতারা নিজেরাই দায়িত্ব গ্রহণ করে, দায়িত্ব গ্রহণ করে তাদের প্রত্যেকটা লোমকূপ, শরীরের প্রত্যেকটা কোষ থেকে, গোটা শরীরের প্রত্যেকটা জোড়া থেকে তার যে অবস্থান, এই অবস্থানগুলো থেকে টেনে হিচড়ে তাকে বের করে নিয়ে আসে। এবার যখন মুখের কাছে নিয়ে আসে শেষবারের বেলায়, তখন আজরাইল আলাইহিস সালাম, অর্থাৎ মৃত্যু যিনি ফেরেশতা, আমরা আজরাইল বলেছি, এই ফেরেশতা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, উনি এসে তখন বন্ধনটা খুলে দেয়। বন্ধন খুলে দেয় মানে কি? আমার যে বাহ্যিক শরীর, এই শরীর এবং রূহ বা আত্মা, এর মধ্যে একটা বন্ধন আছে, জোড়া আছে। এই জোড়াটা মালাকুল মউত খুলে দেয়। যখন খুলে দেয় তখন জীবন আয়ু শেষ হয়ে যায়, মানুষটা তখন মারা যায়। আমরা দেখি লোকটা এবার মারা গেল। এর আগে যে এত কিছু ঘটলো আমরা জানি না। এর আগে কি কি ঘটেছে বলা হচ্ছে যে এই সময়ে আপনার এই বদকার আত্মা বা ফেরেশতা রূহ ঈমানও আনে, ইসলাম গ্রহণ করে, ও বলে আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি রাসূলকে মেনে নিয়েছি। সে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, আমি দুনিয়ার সব কিছু তোমার পথে খরচ করব, আমি নেককার, পরহেজগার, সালেহ বান্দা হয়ে যাব।
তখনকার ইমানের কোনো লাভ নাই। মৃত্যুর আলামত যখন স্পষ্ট হয়ে যায় তখন ইমান নিয়ে এসে কোনো লাভ নাই, তখন তার কোনো আরজি কবুল করা হয় না। এবার আপনার কোনো কথা না শুনে তার সময় যেহেতু শেষ, আমরা দেখতে পেলাম সে এখন মারা গেল। অর্থাৎ এবার তার আত্মাটাকে নিয়ে ফেরেশতারা, বদকার আত্মা গ্রহণকারী ফেরেশতারা এই আত্মাটাকে একটা পাত্রে গ্রহণ করে, যে পাত্রটা ভয়ঙ্কর, দুর্গন্ধময়, উত্তপ্ত, এই পাত্রে আত্মাটাকে গ্রহণ করে সিজ্জিনে নিক্ষেপ করে। সিজ্জিন শব্দের অর্থ হল জেলখানা। এই আত্মাগুলাকে সিজ্জিনে নিক্ষেপ করে। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? আর শপথ সহজভাবে বন্ধন মুক্তকারীদের। প্রথম আয়াতে যেটা পেলাম সেটা হলো জাহান্নামীদের আত্মা গ্রহণ করা ফেরেশতাদের শপথ, আর দ্বিতীয় শপথটা হলো বন্ধন মুক্ত করে যারা সহজভাবে। অর্থাৎ আমাদের আত্মা বা রূহ, জান্নাতীদের আত্মা বা রূহ যারা আমাদের জান্নাতি মুসলমান, জান্নাতি ব্যক্তিদের শরীর থেকে মুক্ত করে, এই মুক্ত করাটা হলো সহজভাবে, রাস্তা সহজভাবে বন্ধন মুক্ত করে। প্রথম আয়াতে ফেরেশতা তো সবাই গুরুত্বপূর্ণ, ওদের দায়িত্ব, ওরা কাফেরদের আত্মা গ্রহণ করবে বলে ওরা কি খারাপ? আল্লাহর ফেরেশতারা ওরাও সম্মানিত, মর্যাদাবান। আর যে আত্মা মুমিনদের আত্মাকে বের করে তারাও মর্যাদাবান। প্রথম আয়াতে আল্লাহ ওদের শপথ নিয়েছেন, আর দ্বিতীয় আয়াতে জান্নাতি রূহ যারা নিয়ে যায় তাদের শপথ করেছেন। যারা জান্নাতি, যাদের আত্মা জান্নাতে যাবে, এই আত্মাকে নিয়ে যায় ইল্লিন। আসলে তো জান্নাত জাহান্নাম পড়ে, ইল্লিন হলো একটা মর্যাদাপূর্ণ জায়গা, জান্নাতীদের আত্মা সেখানে যায়। আর সিজ্জিন হলো একটা জেলখানা, আমাদের দেশের ভাষায় বলতে পারি হাজতখানা। না, আসল রায় হওয়ার আগে যে জায়গাটা থাকতে হয় সে জায়গাটা হলো সিজ্জিন। জান্নাতীদের আত্মা গ্রহণ করার জন্য যে ফেরেশতারা আসে তারা খুব ভদ্র ব্যবহার করে। জাহান্নামের আত্মা গ্রহণকারী ফেরেশতারা জাহান্নামীদের সাথে খুব কঠিন, কর্কশ যেমন আচরণ করে, ঠিক বিপরীত ভাবে জান্নাতীদের রূহ গ্রহণকারী ফেরেশতারা জান্নাতীদের সাথে খুব নরম, খুব ভদ্র, খুব মোলায়েম আচরণ করে। কোন কোন হাদিসে পাওয়া যায় তারা সালাম দেয়, তারা তাদেরকে সম্ভাষণ জানায়, স্বাগতম জানায়। বিশেষভাবে যাদের আত্মাটা নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তাদেরকে তো ডাক দেয় কিভাবে? সূরা ফজরের মধ্যে আমরা পড়েছি এবং আলোচনা করেছি। তাদের ডাক দেয় এইভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের আত্মা, ইরজিই ইলা রাব্বিক, বের হয়ে আসো তোমার রবের দিকে। আমরা তোমাকে ডাকছি তোমার রবের কাছে যাওয়ার জন্য। ইলা রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে। মানে আল্লাহ তোমাদের উপর খুশি আর তোমরা আল্লাহর উপরে খুশি। তোমার রব ডাক দিয়েছে, তুমি বের হয়ে আসো। এবং সেই সাথে জান্নাতের ছবি তাদেরকে দেখানো হয়।
এই যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়াতে এই কষ্টকর জায়গাতে আর থাকতে হবে না। তখন জান্নাতীদের আত্মা বের হয়ে আসে কিভাবে? বলা হচ্ছে ভরা কলস। আমরা কলসে পানি রাখি, ভরা কলস। এই ভরা কলসটাকে কাট করলে পানি একটা শব্দ দিয়ে ধপ ধপ করে বের হয়ে আসে, খুব আরামের সাথে বের হয়ে আসে। ঠিক একইভাবে এই আমাদের শরীর থেকে তখন আত্মাটা মুখের কাছে চলে আসে। যখন চলে আসে তখন মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আদরের সাথে তাদের বন্ধনটা খুলে দেয়। আমার শরীর এবং আমার রূহ এর মধ্যে যে বন্ধন আছে সে বন্ধনটা সহজভাবে খুলে দেয়। তাই আল্লাহ বলছেন শপথ ওই ফেরেশতাদের অন্নাসে পথে রাস্তা, শপথ বন্ধন মুক্তকারী ফেরেশতাদের যারা সহজভাবে বন্ধনকে মুক্ত করে। দুটা শপথ এখানে হয়ে গেল, দুই ধরনের ফেরেশতার শপথ। আল্লাহ কার শপথ নেবেন? আমরা কসম করি আল্লাহ, আর আল্লাহ কসম করে যে বিষয়টি আমাদের কাছে তিনি জানাতে চান, বুঝাতে চান, তার সাথে সম্পর্কযুক্ত বিষয়ে। এই সূরাতে যেহেতু মূল আলোচনার বিষয় সে কিয়ামত, সে আখিরাতের আলোচনা, রব্বুল আলামিন সে মৃত্যু দিয়ে শুরু করছেন এবং মৃত্যুর ফেরেশতাদের কথা দিয়ে শুরু হয়েছে। এরপর রব্বুল আলামিন শপথ করছেন ওই সমস্ত ফেরেশতাদের আস-সাবিহাতি সাবাহা, যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। ফেরেশতারা সাঁতার কাটে। আমরা মাছকে পানিতে সাঁতার কাটতে দেখি না? মাছ পানিতে সাঁতার কাটে পানির উপর ভর করে, আর ফেরেশতারা সাঁতার কাটে বাতাসের উপর ভর করে। তারাও সাঁতার কাটে, এটা আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন যারা দ্রুত বেগে দ্রুত গতিতে সাঁতার কাটে, ফাসসাবিকাতি সাবকা, আর যারা দ্রুত বেগে অগ্রসরমান হয়। দুনিয়ার মানুষ যত গতির জিনিস তৈরি করুক না কেন, ফেরেশতাদের মতো গতিশীল সৃষ্টি আর কেউ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে, তারা বাতাসের মধ্যে সাঁতার কাটে, এত দ্রুত সাঁতার কাটে সকল কিছুকে তারা ছাড়ায় যায়। মুহূর্তের মধ্যে তারা আল্লাহর কাছে পৌঁছা যায়। সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর নির্দেশ নিতে তারা হাজির হয়। আবার আসমান থেকে, সাত আসমান উপর থেকে আমাদের দুনিয়াতে আবার তারা আসে। এরকম নির্দেশ পালন করার জন্য তারা সদা প্রস্তুত থাকে। রব্বুল আলামিন আরো বলছেন ফাল মুদাব্বিরাতি আমরা, আর শপথ সকল কার্য নির্বাহকারীদের। তারা কি এমনি ছুটে? তারা আল্লাহর নির্দেশ পালন করে, তারা আল্লাহর কাজ করে, আল্লাহর হুকুম তারা পালন করে। আল্লাহ বলছেন এই সমস্ত ফেরেশতাদের আমি শপথ করছি ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে। এটাও একটা শপথ। এবার কার শপথ আল্লাহ চলে আসলেন? এটা চলে আসলেন ইসরাফিল আলাইহিস সালামের শপথ। আমরা যে নামগুলো জানি, মালাকুল মউত আমরা আজরাইল বলে চিনি, মৃত্যুর ফেরেশতা। এই যে জান কবজ করছে যারা, তারা সব আজরাইলের দলে, মানে মালাকুল মউতের দল। তাদের কাজই এগুলো করা। আর সম্মানিত ফেরেশতা সবার উপরে জিবরিল আমিন। জিবরিল আমিনের দায়িত্ব কি ছিল? আসমান থেকে আল্লাহর ওহী তার নবী রাসূলের কাছে পৌঁছায় দেওয়া। এছাড়াও তার একটা অতিরিক্ত কাজ ছিল, আল্লাহ যখন যে জাতিকে ধ্বংস করতে চাইতেন সেখানেও জিবরিল আমিন প্রধান ফেরেশতাকে পাঠাতেন। এরপর আর একটা ফেরেশতা আমরা জানি মিকাইল আলাইহিস সালাম।
তিনি যে আমাদের ঝড় বৃষ্টি পানি রৌদ্র তাপ এই যে দুনিয়ার যে কাজগুলো চলছে তার দায়িত্বে মানে কি সকলেরই বিরাট বিরাট বাহিনী আছে। আর আমরা এখন যে ফেরেশতার কথা বলছি ইনি হলেন দুনিয়া ধ্বংস করার দায়িত্ব, কিয়ামত সংগঠিত করার দায়িত্ব, প্রকম্পনকারী ফেরেশতা, দুনিয়াকে যিনি প্রকম্পিত করবেন আল্লাহর নির্দেশে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম, তার বিভাগে অনেক ফেরেশতা আছে। আল্লাহ একে একে সকল ফেরেশতার কি শপথ কাটলেন। রব্বুল আলামিন বলছেন তাকে অনুসরণ করবে পরবর্তী প্রকম্পনকারী। অর্থাৎ এমনিতে আলোচনার সময় দেখা যায় যে 3টা ফুৎকারের কথা, কিন্তু বেশিরভাগই আমরা কোরআনে যেটা পাই সেটা 2টা ফুৎকার। প্রথম প্রকম্পন, দ্বিতীয় প্রকম্পন। প্রথম প্রকম্পনে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু মারা যাবে। অবশ্য কোরআনে এটা আছে আল্লাহ যাদেরকে চাবেন তাদেরকে ছাড়া। কিছু কিছু আল্লাহর কাজের প্রয়োজনে কিছু ফেরেশতা দায়িত্বশীল, কিছু দায়িত্বে আছে, যেমন জাহান্নামের ফেরেশতা ও জাহান্নামের দায়িত্বে আছে, সে কিভাবে মারা যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাবেন তারা ছাড়া সকলেই প্রথম ফুৎকারে মারা যাবে। এরপরে দ্বিতীয় প্রকম্পন, এটাও প্রকম্পন। এই প্রকম্পনে আমরা মাটির তল থেকে উঠে খাড়া হয়ে যাব। আমরা খাড়া হয়ে দলে দলে হাসরের ময়দানে ছুটতে থাকি। এই প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার, সকল ফুৎকারের দায়িত্ব যার দায়িত্বে হবে সে ফেরেশতার নাম ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কথা আল্লাহ এবারও বললেন। এরপর আল্লাহ বলছেন হৃদয় সমূহ সেদিন ভীত সন্ত্রস্ত হবে। এবার আল্লাহ এই দ্বিতীয় ফুৎকারের কথা বলেই কিয়ামতের মাঠের কথা, হাসরের ময়দানের কথা এবার তিনি আমাদেরকে জানাচ্ছেন যে দ্বিতীয় ফুৎকারের পরে মানুষেরা খাওয়া হবে ভীত সন্ত্রস্ত অবস্থায়। ঈমানদারদের কথা অবশ্য বলা হয়েছে যে তারা তো ঘুম থেকে উঠবে, উঠে তারাও একটু চমকে যাবে, কি ব্যাপার, কি হয়েছে, কে ঘুম ভাঙায়, সবাই একটু আশ্চর্যজনিত হয়ে যাবে। তাদের দৃষ্টি সমূহ অবনত হবে, সকলের দৃষ্টি ভয়ে ভীত এবং নত থাকবে। কিয়ামতের মাঠ একটা ভয়ঙ্কর অবস্থার মাঠ। এই সময় সকলের দৃষ্টি নিচু থাকবে। কেমন নিচু থাকবে এই বিষয়ে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের মধ্যে পাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে জন্ম লগ্নের অবস্থায়। মানুষের যখন জন্ম হয় তখন কোনো কি কাপড় চোপড় থাকে, ঠিক এই অবস্থাতে কিয়ামতের মাঠে সবাই খাওয়া হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জার ব্যাপার, আমরাও কাপড়বিহীন উঠব? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তোমরা কাপড়বিহীন উঠবে। যেটা কিভাবে সম্ভব, এটা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, সেদিন যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করবে, সেদিন কেউ কাউরির দিকে তাকানোর চিন্তা পর্যন্ত করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কোনোভাবে যদি বুঝেও যায় এটা আমার আব্বা, এটা আমার ভাই, এটা আমার স্ত্রী, এটা আমার মা, এটা আমার বোন, একে অপরের থেকে খালি সরে যাবে, না জানি কে কোন বিপদ নিয়ে আসবে। নিজের বাঁচার জন্য সবাই সেদিন ব্যস্ত হয়ে যাবে। সর্বপ্রথম পোশাক পরানো হবে, পোশাক তারা পাবে পরে।
আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম পোশাক পাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে পরে সবাই পোশাক পাবে। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। আল্লাহ বলছেন তারা বলে সত্যি আমরা কি পূর্ব অবস্থায় অবশ্যই প্রত্যাবর্তিত হব। এটা কাদের উক্তি? যারা বিশ্বাস করে না তারা বলে যে আমরাকে কি আবার সত্যি হাজির করা হবে। আল্লাহ রাসূলের সরাসরি দাওয়াত যারা পেয়েছিলেন মক্কার কাফের মুশরিকগণ, সরাসরি প্রথম আল্লাহর বাণী যারা শুনেছিলেন, আল্লাহ রাসূল বাণী ওহী পাওয়ার পরে যাদেরকে শুনিয়েছিলেন এই কাফের মুশরিক, তারা এই বিষয়টা মানতে রাজি ছিল না। তারা বলতো সত্যিই কি আমরাকে আবার হাজির করা হবে। আরো কি বলতো, আইযা কুন্না ইযামান নাখিরা, যখন আমরা গলা পচা হাড্ডি হয়ে যাব তখনও আমরা গলে যাব, পচে যাব, হাড্ডিগুলো কি হয়ে যাবে, আপনার শুকায় যাবে, একসময় মাটির সাথে মিশিয়ে যাবে। এমনও বলা হয়েছে যে আল্লাহ রাসূলের সামনে এইভাবে বহু পুরাতন একটা হাড়, যে হাড়টা হা দিলেই মানে ধুলা হয়ে যাচ্ছে, এরকম একটা হাড্ডি নিয়ে এসে গোড়া করছে আর রাসূলের সামনে ফেলছে আর বলছে যে এই হাড্ডিগুলো এরকম ধুলা হয়ে যাওয়ার পরেও এটাকে কি তাজা করা হবে, এটা কি সম্ভব। তাদের কাছে এই বিশ্বাসটা তাদের মাথাতে চিন্তাটা ঢুকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আর কি বলে, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলে তাহলে তখন তা হবে এক সর্বনাশা প্রত্যাবর্তন। যদি সত্যি আবার হাজির হতে হয় এটা অবশ্যই একটা কঠিন ব্যাপার, এটা একটা সর্বনাশের ব্যাপার। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, আর সেটি তো কেবল এক মহাগর্জন। আল্লাহ তাদের কথা ওই পর্যন্ত বললেন, বলে আল্লাহ আবার কিয়ামতের মাঠের কথা বলছেন। এটা হবে একটা কি মহাগর্জন, মহা প্রচন্ড শব্দ। আল কারিয়াত মাল কারিয়া, সূরা কারিয়াতে বলা হয়েছে সেটা এক মহা দুর্ঘটনা। হে রাসূল আপনি কি জানেন সেই দুর্ঘটনাটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেদিন কি হবে? প্রত্যেকে হয়ে যাবে, প্রত্যেক মানুষ হয়ে যাবে কাল ফারাসিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো সব তাল মাতাল হয়ে যাবে। এই দ্বিতীয় ফুৎকারের পরে উঠে হাসরের ময়দানের কথা বলা হয়েছে। পাহাড় পর্বত গুলো হয়ে যাবে ধুলা ফসলের মতো। আল্লাহ এখানে বলছেন তৎক্ষণাৎ তারা হবে জাগ্রত। এই দ্বিতীয় প্রচন্ড এক মহাগর্জন হবে। এই মহাগর্জনে আবার উথাল পাথাল হবে। এই উথাল পাথালের পরে মানুষরা কি হবে? সব জেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের এই কথাটা এখানে শেষ করলেন। শেষ করার পরেই এখানে আর একটা নতুন ঘটনা তিনি অবতারণা করলেন। সেটা হলো মূসা নবীর ঘটনা। মানে মূসা নবীকে তার লোকেরা খুব কষ্ট দিয়েছে। ফেরাউন তো কষ্ট দিয়েছে। মূসা নবীর নিজের লোক বনী ইসরাঈল তারাও খুব কষ্ট দিয়েছে। এবং আমাদের অনেক আচরণ তাদের সাথে মিল আছে। এজন্য রব্বুল আলামিন যে কোনো কথা বলতে বলতে মূসা নবীর কথা নিয়ে আসে যে তোমরা মূসা নবীর লোকেরা যা যা করেছে তোমরা এগুলো করো না। তোমরা এক আল্লাহর বাণীকে মেনে নাও। তোমরা আমার শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তোমরা মেনে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কথা কিভাবে শুরু করলেন? হাল আতাকা হাদিস মুসা, হে রাসূল তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? আসলে তো আল্লাহ রাসূলকে কাহিনী পৌঁছায় দিয়েছে, আল্লাহ আবার জিজ্ঞাসা করছে, অর্থাৎ মনে করায় দিচ্ছে। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যখন তার রব তাকে ডেকেছিলেন পবিত্র উপত্যকা তোয়াতে। এখানে বলা হচ্ছে একটা উপত্যকা, তার নাম তোয়া, তোয়া উপত্যকা। এটা কখন ঘটেছিল? আমাদের রাসূল মুসা আলাইহিস সালাম তিনি 25 বছর পর্যন্ত আপনার ছিলেন হলো ফেরাউনের এলাকাতে, ফেরাউনের দায়িত্বে। মুসা নবী কার বাড়িতে বড় হয়েছে? ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। 25 বছরে যখন যুবক হলেন তখন আসলে তো উনি বনী ইসরাইলের মানুষ, তার ভিতরে তিনি নবী, তখন নবুয়ত দেওয়া হয়নি। মুসা নবীকে 25 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়নি। কিন্তু যারা নবী হয়, নবী হওয়ার আগেই তাদের মধ্যে অনেক আচার আচরণ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগে থেকে বৈশিষ্ট্যগুলো চালু হয়ে যায়, এবং এটাকে বলা হয় বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন। যেমন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, কিন্তু নবী হওয়ার আগে তিনি সত্যবাদী ছিলেন। তিনি মিথ্যা কথা বলতেন না, কোনো খারাপ কাজের কাছে যেতেন না। বাপ দাদা 14 গোষ্ঠীর মূর্তি পূজা করতো, কোনোদিন একটা মূর্তির গায়ে হাত দিয়ে তিনি ছুঁয়েও দেখেন নাই। কিন্তু তখনও তো তিনি নবী না, তিনি আমানতদার, তিনি বিশ্বস্ত, তার কাছে সবাই আশ্রয় চাইত নবী হওয়ার আগে। এটাকে বলা হয় বাইয়িনা। সূরা হাদীদ 25 নম্বর আয়াতে পাবেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনা, আমি অবশ্যই রাসূলদেরকে, মানে প্রত্যেক নবী রাসূলদেরকে কি দিয়েছি? বাইয়িনা দিয়েছি, স্পষ্ট নিদর্শন দিয়েছি। নবী রাসূলগণ রিসালাতের পরে মুজিজা পেতেন, কিন্তু নবী রাসূল হওয়ার আগেও তাদেরকে এমন কিছু নিদর্শন দেওয়া হতো, মানুষেরা নবী হওয়ার পর বুঝে নিত যে আসলে এটা নবী হওয়ার জন্য। হয়তো তারা মানত না, কিন্তু বুঝে নিত। ঠিক মুসা নবীর চরিত্র ওরকমই ছিল। রাস্তাঘাটে চলতেন, ফেরাউনের লোকেরা ছিল জালেম, তারা অত্যাচার করতো, এটা তো মুসা নবী মানতে পারতেন না। এরকমই একটা ঘটনায়, মানে ফেরাউনের গোষ্ঠীর নাম হচ্ছে কিপ্তি, আর মুসা নবীর বংশ হচ্ছে বনী ইসরাইল। তো বনী ইসরাইলের এক ছেলে আর কিপ্তির এক ছেলে একটু ফ্যাসাদ বেঁধেছে। তো মুসা নবী শুধু মীমাংসা করতে যে হালকা একটা ধাক্কা দিয়েছে কিপ্তিকে, তাতে কিপ্তি মারা গেছে। মুসা নবীর ওপর এতদিনে কিন্তু ফেরাউন অতিষ্ঠ, মানে মাঝে মাঝে বুঝে ফেলে যে এ আমার বিপদ ডাকবে। তো যেদিনে খুনটা হয়ে গেল, মুসা নবী বুঝল যে আসলে আমার এখন এলাকায় থাকা ঠিক হবে না, এই সুযোগে আমাকে এই ছুতা দিয়ে, মামলা দিয়ে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। এলাকা তিনি ছাড়লেন। এলাকা ছেড়ে তিনি মাদায়েন উপত্যকায় 10 বছর থাকলেন। 10 বছর কোথায় থাকলেন? আল্লাহ আরেক নবীর বাড়িতে জায়গা করে দিলেন। তার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল। মুসা নবী জানে না কোথায় যাবে। রাস্তায় চলতে 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 সেই নবীর এলাকাতে পৌঁছায় গেছে। নবীর এলাকায় যখন পৌঁছায় গেছে, তখন আপনার দেখছে যে 2টা মহিলা মানুষ, মানে শুআয়ব আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না। তাহলে আমাদেরও যদি কাউকে কোনো ছেলে না থাকে, আমরা কি খারাপ মানুষ? অনেকে ভাবে যে যারা বিটি তারা কপাল পোড়া, বিটি আলো নাকি কপাল পোড়া।
আমার রসুলের কোনো সন্তান কি বেঁচে ছিল? হয়েছিল, কেউ কি বেঁচে ছিল? বেঁচে ছিল মেয়েটা। তাহলে শোয়েব আলাইহিস সালামকে আমরা দেখছি তার মেয়ে দুটা, কোনো ছেলে নাই। কিন্তু নবীর মেয়ে তারা কত ভদ্র, কত নম্র, কত চরিত্রবান, এটা তো কল্পনা করা যায় না। একটাই কূপ, একটাই কুয়া, কুয়াতে সবাই পানি খাওয়াছে পশু পাখিকে। কিন্তু শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে, তারাও ভেড়া চড়ায়, তারাও ভেড়া চড়ানোটাই তাদের ইনকাম, ভেড়া নিয়ে বসে আছে। তাহলে বোঝা গেল যে আমাদের মা বোনেরাকে যদি বাধ্য হয়ে বাড়িতে লোক না থাকে একটু জমিতে ডালত পুঁতে দিয়ে আসে, কি অন্যায় নাকি? অন্যায়। নবীর মেয়েরা ভেড়া চড়াইছে, নবীরা ছাগল চড়াইছে, কোনো কাজে খারাপ না, কাজটা শুধু বিধি সম্পন্নভাবে করতে হবে। পানি খাওয়াবে ছাগল ভেড়াগুলাকে, তো দুই মেয়ে দূরে দাঁড়ায় আছে, কখন সবাই চলে যাবে ওদের সাথে ভিড়বে না। ওই রাখাল যুবক ছেলেদের কাছে তারা যাবে না, ফাঁকা হবে, হোক একটু কষ্ট, আমরা শেষে পানি খাওয়াবো। আল্লাহর কি কাজ? মুসা নবী চলতে 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 ওই এলাকাতে যে বসে আছে ওই কূপের কাছে, আর এই ঘটনাটা দেখছে যে সুবহানাল্লাহ, এই মেয়ে দুটো কত কষ্ট পাচ্ছে, এদের পানি খাওয়াতে খাওয়াতে তো সন্ধ্যা লেগে যাবে, সব রাখালে পানি খাওয়া চলে যাচ্ছে, তারা আসতে পারছে না। তখন সে বলল সালাম দিয়ে যে আপনারা যদি অনুমতি দেন আপনাদের ছাগল ভেড়াকে আমি একটু পানি কি করি খাওয়াই। মুসা নবী অনুমতি নিয়ে পানি খাওয়ায় আবার কি করলো, ভেড়াগুলোকে তাদের দিকে তাড়ায় দিল। মেয়ে দুটো ভেড়া দুটো নিয়ে চলে গেল, যে তাদের আব্বাকে বলছে, আব্বা এই এক ঘটনা, আপনি তো অনেক দিন থেকে একটা চাকর খুঁজছেন, মানে মেয়ের বাড়ি চাকর দরকার, খাদেম দরকার, নবী কোনো খাদেম বা চাকর রাখেনি। কেন রাখেনি? রাখেনি এজন্য যে যেহেতু মেয়েদের বাড়ি, তো মেয়েরাই আজকে বলছে যে আব্বা আপনি তো অনেকদিন ধরে বিশ্বস্ত একটা চাকর খুঁজছেন, আপনি তো পান নাই, তা আমাদের ধারণা আমরা একটা বিশ্বস্ত লোক পেয়েছি, ওই লোকটা যদি আপনার চাকরি করতে রাজি হয় তাকে চাকর হিসেবে আপনি আনতে পারেন। তো মুসা শোয়েব নবী বলছে আচ্ছা ডেকে নিয়ে আসো। মেয়ে দুটা গেল, সালাম দিল, আব্বা আপনাকে ডাকছে। মানে নবীর ঘরে আর এক অহবু নবী, মুসা নবী হাজির হল। মুসা নবী হাজির হওয়ার পরে বলল যে তাকে এই যে 10 বছর তার বাড়িতে, এই ঘটনা এখন বললে তো সময় পাবো না, এই 10 বছর থাকলো, তবে শর্ত ছিল তুমি আমার এখানে চাকরি করতে পারবে, শর্ত হলো আমার একটা মেয়েকে কি করতে হবে, বিয়ে করতে হবে, কারণ অযথা একটা যুবক ছেলে আমি আর বাড়িতে চাকরি দেব না। এই 10 বছর এখানে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত হলো তিনি এখন ফেরত যাচ্ছেন। কোন জায়গা দিয়ে ফেরত যাচ্ছেন? ওই আপনার তোয়া উপত্যকা দিয়ে ফেরত যাচ্ছেন। এবারে রাস্তার মধ্যে তার স্ত্রী এই শোয়েব নবীর মেয়ের গর্ভের সন্তান ছিল। তখন তো রাস্তা অনেক দিনের রাস্তা ছিল, সময় হয়ে গেছে, বাচ্চা আগুন দরকার। আগুন দরকার, কোথায় আগুন পাবে? তো দেখছে যে পর্বতের উপরে যেন একটা আগুনের মতো ঝিলিক, আসলে করে রব্বুল আলামিন তাকে ওখানে ডাকছেন। ওখানে ডেকে এই কথা বলছেন, এই যে নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যখন তার রব তাকে ডেকেছিলেন পবিত্র উপত্যকা তোয়াতে। আসলে ওখানে আপনি গেলেন আগুনের খোঁজে, আর আল্লাহ বললেন যে আমি তোমার রব, মানে তাকে নবুয়তের ঘোষণা করে দিলেন। তবে এই যাত্রাতে তৌরাত তিনি পান নাই, শুধু নবী হয়েছে। তৌরাত পেয়েছেন কখন? তৌরাত পেয়েছেন এই 10 বছর এখানে থেকে এই স্ত্রী সহ আবার মিশরে গেলেন। মিশরে যে ফেরাউনের অত্যাচারে যখন আবার তিনি বের হয়েছেন, এবার যে আবার 30 বছর ছিলেন, 25 10 30, আবার ছিলেন মিশরে 30, 65 বছর বয়সে তিনি আবার ফেরাউনের হাতের কবল থেকে বাঁচার পরে এবার হারুন আলাইহিস সালামকে
সকলের দায়িত্ব দিয়ে তিনি আবার পর্বত, ওই তুয়া পর্বতে গেছিলেন এবং সেখানে তিনি তওরাত পেয়েছিলেন। এখানে শুধু রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। আমরা আজকে এখানে শেষ করি। আল্লাহ রাসূল মুসা নবী, তাকে প্রথম নবুয়ত দেওয়া হলো। নবুয়ত দিয়েই তিনি তো আসলে ভয় করছিলেন, মিশরে কিভাবে ঢুকবো, স্ত্রীকে নিয়ে তো যাচ্ছি, যদিও তার এলাকা, তিনি কিন্তু চিন্তার মধ্যে ছিলেন। আল্লাহ সকল চিন্তা কাটায় দিলেন, কাটাই দিয়ে বললেন যে তুমি এখন যাও, এমনি মুসা না, তুমি এখন নবী মুসা। তুমি মুসা শুধু নবী না, তুমি ওই ফেরাউনের মানে মিশরের সব থেকে বড় জালেম যে ফেরাউন, তাকে তুমি ইসলামের দাওয়াত দাও। তাদেরকে যে বলো, হে ফেরাউন, তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি ইসলামের দিকে চলে আসো, তুমি এই দাওয়াত দাও। তখনই মুসা নবী আল্লাহর কাছে আবদার করেছিলেন যে আরেকজনকে নবী বানান, আমি একা একা যেতে ভয় লাগে, এত বড় এর কাছে আমি যাব, আমার কিছু সমস্যা আছে, আমার কিছু একটা সাথে সঙ্গী দরকার। তখন আপনার হারুন আলাইহিস সালাম কিন্তু মুসা নবীর বড় আরেক ভাই, উনি কিন্তু মুসা নবীরও বড় ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী করলেন। ওখানে আপনার আয়াতে ভাবে স্পষ্ট আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিনকে তখন এই মুসা নবী বলছেন, যখন আল্লাহ বলছেন যে বিদ্রোহী হয়ে গেছে ফেরাউন, তার কাছে যাও, তখন মুসা নবী বলছেন রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বুকটাকে প্রশস্ত করে দাও। বুঝতে পেরেছেন? মানে আমার সাহস হিম্মতটা বাড়ায় দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও। আহলুল উকদাতাম মিন লিসানি, আমার কথা বলাটা আকর্ষণীয় করে দাও। ইয়াফকাহু কওলি। এরপরে আছে, এরপরে হারুন আখি, আমার ভাই আমাকে সাহায্যকারী বানায়া দাও। এইভাবে তিনি নবী হওয়ার পরেই দোয়া করে আরেক ভাইকে নবী বানায় নিলেন, যে দুই নবী মিলে কোথায় গেছিলেন। এবার এই ৩৫ বছর বয়সে তখন তারা মিশরে প্রবেশ করেছিলেন, এবং বাকি ঘটনা মিশরের ফেরাউনের সাথে যা যা ঘটেছে, এখানে অনেকগুলো বিষয় আরও আছে, ইনশাল্লাহ আগামী জুমায় বলার আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আজকে যতটুকু আলোচনা হলো, মূল কথা কিন্তু দুটা পাওয়া গেল। একটা কথা হলো যে আমাদের মৃত্যু হবেই, আমরা ভালো হলে ভালোভাবে আমাদের রূহ বা আত্মা বের হবে, আমরা যদি খারাপ হই তাহলে আমাদের আত্মা কিন্তু খুব কষ্টদায়কভাবে বের হবে। এই আলোচনা করার পরেই রব্বুল আলামিন কিছু শপথ কসম খেয়েই আমাদের প্রথম দায়িত্ব দিচ্ছেন আসলে, যে মানুষ যতই বড় জালেম হোক না কেন, যত বড়ই দুর্দণ্ড প্রতাপশালী হোক না কেন, আপনি যদি ইমানদার হন, আপনার কাছে আল্লাহর বাণী থাকে, তাওহীদের জ্ঞান থাকে, আপনার দায়িত্ব সে যত বড়ই জালেম হোক, যত বড় কাফের হোক, যত বড় মুশরিক হোক, যত বড় আধিপত্যশালী হোক না কেন, তার কাছে ইসলামের আহ্বান পৌঁছায় দিতে হবে। রব্বুল আলামিন আমাদের খাঁটি ইমানদার মুত্তাকি হওয়ার সাথে সাথে আল্লাহর পথে, আল্লাহর দিকে ডাকার এই কাজ আমাদের করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু ক্বাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি।